ফার্স্ট সেমিস্টারের এনরোলমেন্টের জন্য গুগলে গিয়ে ইউনিট্র্যাক এটি টাইপ করো। ইউনিট্র্যাক লগ ইন আসবে, লগ ইন এলে ইউনিট্র্যাক লগ ইনে ক্লিক করো। এখানে দেখো স্টুডেন্ট রেজিস্ট্রেশন আসবে, এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনে লগ ইন করো। দেন ছাত্র বা ছাত্রীর আধার নাম্বার চাইবে, এখানে একটি ডেমো আধার নাম্বার দেওয়া হলো। আধার নাম্বারটা বলো। বলো 64446 8707 8707 111185। দেন এখানে কলেজের নাম আসছে, দেখো ছাতনা চণ্ডীদাস মহাবিদ্যালয়। দেন গো ফর নেক্সট। দেন তুমি একটা ওটিপি পাবে, যে মোবাইল নাম্বার দিয়ে ভর্তি হয়েছিলে সেই মোবাইলে ওটিপি নাম্বারটি তোমাকে বসাতে হবে। ওটিপি নাম্বার বলো 7229। দেন আমি লগ ইন করছি। দেন লেখা আছে যে প্লিজ এনশিওর দ্যাট ইউ হ্যাভ ফলোইং ইনফরমেশন রিকোয়ার্ড ফর দ্য অ্যাপ্লিকেশন রেডি ইন ইউর হ্যান্ড বিফোর দ্য প্রসিড। তার মানে এই চারটি 1 2 3 4 দিয়ে চারটি যে বিষয় লেখা আছে সেই বিষয়গুলি তোমার হাতে পদ্ধতিটি শুরু হওয়ার আগে থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে পাসপোর্ট সাইজের কালার ছোট ফটোগ্রাফ। 2 নাম্বার হচ্ছে সফট কপি মানে ফটো তুলে রাখা তোমার বয়সের সার্টিফিকেট, ফাইনাল মার্কশিট, কাস্ট সার্টিফিকেট আর ডিসেবল সার্টিফিকেট, আর তোমার মেল আইডি আর মোবাইল নাম্বার। আর সমস্ত হয়ে গেলে রেজিস্ট্রেশন ফিজের সহ ওই হার্ড কপিটি কলেজে এবং কলেজ সেটি ইউনিভার্সিটিতে জমা করবেন। এই চারটি ইনফরমেশন তোমার কাছে থাকতে হবে। তাহলে তারপরে ছাত্র বা ছাত্রী এই বাটনটা ক্লিক করে নেক্সট করবে। নেক্সট করলে কি হবে দেখো, তোমার নাম বেঙ্গলি এসে গেছে। এর নাম হচ্ছে পায়েল তন্তুবাই। একবার নিজের নাম বাবার নাম এদিকে এসে দেখে নাও। পায়েল তন্তুবাই, ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জিয়ান নেম, মোবাইল নাম্বার, 6 আগস্ট ডেট অফ বার্থ, এগুলো তোমার ঠিক আছে কিনা একবার দেখে নেবে। ওবিসি বি, ইন্ডিয়ান, এবিসি আইডি, তুমি ডিসেবল নও ইত্যাদি তুমি দেখে নিলে। আচ্ছা, তোমার অ্যাড্রেস দেখে নাও একবার, এবং ক্যান্ডিডেট একাডেমিক ডিটেলস, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু এক্সামিনেশন নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ইউ ক্যান অ্যাড ক্যান্ডিডেট একাডেমিক ডিটেলস, আচ্ছা রোল নাম্বার ইত্যাদি। দিস ইজ দ্য একাডেমিক ডিটেলস। তুমি কিন্তু তোমার একাডেমিক ডিটেলসকে রিসেট করতে পারো। আচ্ছা, প্রথমেরটা হচ্ছে পাসিং ইয়ার বলো, বা রেজিস্ট্রেশন নাম্বারটা বলো তোমার মার্কশিট থেকে। এইচএসের মার্কশিট মনে হচ্ছে বলতে বলছে, বলো বলো রেজিস্ট্রেশন নাম্বারটা 2222144649। আরেকবার বললি 4-2-14449। আরেকবার বলি 4-2-1-4-4-9-6-4-9। আচ্ছা, আরেকবার বলো তাহলে 4-2-1-4-4-649। আচ্ছা, ইয়ার অফ পাসিং 2022-23। ইয়ার অফ পাসিং 22-23 এটা বললে হবে না, মার্কশিটটা দেখো, মার্কশিটটা দেখো, মার্কশিট দিয়ে বসাও। রেজিস্ট্রেশন 2024 সম্ভবত। আর বোর্ড বা ইউনিভার্সিটি এই যে বলো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ WBCHSC। আচ্ছা, রোল নাম্বার বলো ম্যাডাম। SE রোল নাম্বার ও আজকে একটু রোল নাম্বার বলো 2261 নাম্বার 1163। একটু হাইফেন দিয়ে বলো আবার 1163 একবার দেখে নাও, ঠিক আছে। 226121 হাইফেন দিয়ে 1163। আচ্ছা, কত পার্সেন্ট মার্কস পেয়েছো? মার্কস কত পার্সেন্ট পেয়েছে? এখানে কিন্তু লেখা ছিল 80%। করে দাও 80% এবং 80% পেয়েছি, 400 পাঁচটা সাবজেক্টে 400 পেয়েছি। হ্যাঁ, তাহলে 80%, ঠিক আছে, বসিয়ে দিয়েছি। আচ্ছা, আচ্ছা আমার কিন্তু এটা করাই ছিল, 80% দরকার ছিল না করা।
আচ্ছা মাধ্যমিকের ওর এটাই আছে না 51.17%। এবার দেখে নাও কত সাতটা বিষয় মোট কত পেজ বলো, মাধ্যমিক কত পেজ বলো? 394। কোনো ভুল নেই তো হইতে? আমি তাহলে এটা করছি না। 35 থাকে 44 4 4 742 51.17%। 7 5 35 8 থেকে 4 44। যদি কারো মনে হয় এটা কোনো পরিবর্তন হবে সেই খালি পরিবর্তন করবে, আদারওয়াইজ তার পরিবর্তন করার দরকার নেই। পরিবর্তনের জন্য এখানে এই যে এডিট বাটনটা করে পরিবর্তন করবে। এডিট কত করে আছে? ও মাধ্যমিকে পেয়েছে 51.17%। আচ্ছা তাহলে আমি এডিট করতে পারি। তো সাপোজ এটা আমি এডিট করছি, এডিট করার জন্য আমি কি করব? এডিট করছি। আচ্ছা এডিট করার জন্য কি হয়েছে এটা দেখে নাও কত হবে? 56.28 হবে। আচ্ছা আমি এডিট করলাম। 2021 সালে মাধ্যমিক পাস করেছে? মাধ্যমিক 2021 সালে। আর এটা মাধ্যমিক যে তোমার 2022 ফাইল হয়েছে? হ্যাঁ 2022 সালে মাধ্যমিক পাস করেছে। 56.28% পেয়েছে। রোল নাম্বারটা এরকম করে লিখেছে, রোল নাম্বারটা ঠিক করে বলো। 300822 N N। হ্যাঁ তারপরে আর নাম্বার দিয়েছে 0205। বাস তাহলে আমি এটা রিসেট করে দিই। রিসেট একাডেমিক ডিটেইলস, দেখুন মার্কসটা রিসেট করে দিলাম। রিসেট একাডেমিক ডিটেইলস রিসেটটা হচ্ছে না। আচ্ছা রিসেট দেখি যাই কি হয়। আচ্ছা স্টুডেন্ট ফটোগ্রাফ, স্টুডেন্ট সিগনেচার, আমি স্টুডেন্ট ফটোগ্রাফটা করে দিই। এখানে বলা আছে ইমেজটা তোমার জেপিজি ফাইলে হবে, সিগনেচারও জেপিজি ফাইলে হবে। তো স্টুডেন্ট ফটোটা আমি আপলোড করি, এখানে আমার ডেস্কটপে আছে ফটো। আর স্টুডেন্ট সিগনেচার, এখানে আমি সিগনেচার রেখেছি আমার ছাত্রীর। দেখো এটা তোমারই ফাইল। আচ্ছা কিন্তু এটা তো আপডেট হওয়া উচিত ছিল, ক্লাস 10 এর মার্কসটা আপডেট হলো না। ওই নাম্বারটা দেখুন তো, ওই নাম্বার করুন তো আরো 51 যেটা ছিল সেটাকে রেখে দেন, যে এডিশনালটা মাইনাস করে করতে হতে পারে অ্যাডিশনাল মাইনাস করে, কিন্তু আমার কিছু এসে যায় না, ওর তো অসুবিধা নেই। সেভ অ্যাজ এ ড্রাফট, সেভ করি। ইয়েস। আচ্ছা বলছি তুমি বিবাহিত কিনা লেখা নেই এখানে, দাঁড়াও কোথায় লেখা আছে দেখো তুমি বিবাহিত কিনা। ম্যারিটাল স্ট্যাটাস লিখেছি, কোথায় থেকে হয়েছে দেখো। আচ্ছা তুমি নিশ্চয়ই বিবাহিত না, তাই না? আচ্ছা বলছি বিবাহিত কিনা। সেভ অ্যাজ এ ড্রাফট আমি সেভ করছি। প্লিজ এবিসি আইডি হয়েছে তোমার, এবিসি আইডি নাম্বারটা বলো, এবিসি আইডিটা বলো। বার করো ব্যাগ থেকে তাড়াতাড়ি করে বলো। বলো লক্ষ্মী ম্যাডাম বলে দিন না ওর এবিসি আইডিটা বলুন। 6740 583023 আমি আরেকবার বলি 674058302353। ব্যাস, যদি কিছু বাদ যায়। আচ্ছা সিলেক্টেড কোটা এই একটা আছে, কোটা লেভেল, এটা তো আমাদের দরকার নেই। তুমি তো মানে ক্যাটাগরি তোমার বলা আছে না, ক্যাটাগরি কিন্তু ডিসেবল। আচ্ছা তোমার ক্যাটাগরি এসসি এসটি ক্যাটাগরি ওবিসি এ বলা আছে, হ্যাঁ ওবিসি বি বলা আছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলতে বলছি সেভ অ্যাজ এ ড্রাফট। আচ্ছা প্লিজ ব্লাড গ্রুপ জানো তোমরা? তাহলে সেটাও ভরাবে। বি পজিটিভ কোথায় আছে দেখো, ব্লাড গ্রুপ বি পজিটিভ বসিয়ে দিই, সরি বি পজিটিভ হলো। সেভ অ্যাজ এ ড্রাফট। আচ্ছা প্লিজ সিলেক্ট দ্য কোটা। তোমার এখানে কোটা কি আছে? ইয়েস কোটা লেভেল কি লিখেছে? ডিসেবল নো লিখেছে, তো কোটা লেভেল কেন? পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি এটা তো হবে না, নট অ্যাপ্লিকেবল না, আমার অ্যাপ্লিকেবল নয় আমার ক্ষেত্রে কোটা, আমি ডিসেবল নই। এন্টার দ্য সিটি, সিটির নাম লেখনি, দেখো কোথায় সিটি হবে তোমার? ডিস্ট্রিক্ট সিটি, ডিস্ট্রিক্ট বাঁকুড়া। পিনকোড তোমার বাড়ির পিনকোড বলো। 722 এটাই 132। ব্যাস, আর কি আছে দেখো তো, বাদ গেল। বাঁকুড়া সিটিও তোমার বাঁকুড়া, তাই তো? এইটাই
এটা কি তোমার বাড়ির অ্যাড্রেসটা বলো আমায়। তাহলে আমরা হচ্ছে কেন পোস্ট করব? অ্যাড্রেস বাঁকুড়ায় লিখে দাও না তোমার। আচ্ছা, রেজিস্ট্রেশন ড্রাফট সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এবারে আমরা এবার প্রিভিউ দেখে নিই। যদি আমার ভুল থাকে বলবে, ভুল থাকলে নিজের নাম ঠিকানা দেখতে থাকো এবং সাইবার ক্রাইমে গেলে এগুলি দেখতে পাবে। নিজের নাম পায়েল, বাবার নাম, গার্জেনের নাম, মাদার্স নেম না দিলেও হবে, দিনই। হাজব্যান্ড নেম যদি ম্যারিড হয়, মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি খুব গুরুত্বপূর্ণ, ইমেল আইডি তোমারই তো দেখে নাও। সবটা দেখে নেওয়ার পর আশা করি আর কোনো ভুল নেই, তুমি কনফার্ম করো। নেক্সট। আর কোনো এডিট করারও দরকার নেই তোমার। হ্যাঁ, নেক্সট। দেখো এবারে তুমি কি কি সাবজেক্ট নিয়েছো সেটা তুমি বলো। এই দেখো, এই সাবজেক্ট তুমি বেঙ্গলি, এই মাস্টারমশাই আসুন না বাংলায় বলে দিই। তুমি বাংলা মেজরের? হ্যাঁ, বাংলা মেজরের সাবজেক্টটা কি এটা হয়? প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস। ব্যাস। আর মানে MS1টা কি হয়? হিস্ট্রি, আইডিয়া অফ, এটা হয়? এটা হয়। আচ্ছা, MD2 দেখে দেয় ঠিক আছে। MD SCC এটা হয় বাংলা, এটা। আচ্ছা, AEC এটা হয় কম্পালসারি, এটা ইংলিশ লিটারেচার। আর এনভায়রনমেন্টাল স্টাডিজ এটা তো হয় না ওদের। MD2 তো হয় না, তো এটা যেটা পড়েছে সেটা ওরা পড়বে, মানে করবে। মানে এখানে আমাদের ওখানে ক্লিক করলে আপনি সাবজেক্ট পেয়ে যাবেন। কি সাবজেক্ট দেব? হ্যাঁ, MD ও বাকিগুলো ঠিক আছে। MD1 এর ক্ষেত্রে কি? MD1 এর ক্ষেত্রে MD1টা ও নিজে সিলেক্ট করবে। কি সিলেক্ট করবে বল? তোমার মা এইচএসএম MD কি রেখেছো তুমি? এডুকেশন। দাঁড়াও, এডুকেশন ইজ সোশিওলজি, সোসাইটি এন্ড এডুকেশন, এটা তার মানে তো করে দিবে তো? হ্যাঁ, করে দেবে তো, এটাই করতে হবে বলো তুমি। হয়েছে? প্রিভিউ দেখি। দেখো তোমার এই সব বিষয়। নেক্সট, এই সাবজেক্ট সিলেট এমডিটা আমাকে আবার বলছে এডুকেশন এন্ড সোসাইটি। হ্যাঁ, এটা কনফার্ম করতে হবে। কনফার্ম করবো। বাকি সাবজেক্ট কিন্তু আর পাল্টানো যাবে না। এনভায়রনমেন্ট বাংলা ইংরেজি দুটো বাংলা পেপার, একটা হিস্ট্রি পেপার, একটা এডুকেশনের পেপার। বুঝে গেছো? কন্টিনিউ করে দিই। কন্টিনিউ। কনফার্ম, এই সাবজেক্ট তোমাকে পড়তে হবে। কনফার্ম অ্যান্ড সেভ। ওকে, ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর এনরোলমেন্ট? অবভিয়াসলি ওকে। দেন ওকে। কি বলছে দেখো তো? শিক্ষাবর্ষের জন্য আপনি রেজিস্ট্রেশন অ্যান্ড এনরোলমেন্ট প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন প্রয়োজনীয় ফিস প্রদানের জন্য আপনার বিশ্ববিদ্যালয় এবং কলেজের সঙ্গে যোগাযোগ করুন। তারপর আপনার বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ অনলাইন অনুমোদনের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। অর্থনৈতিক বিষয়টি সম্পর্কে কলেজ পরে মতামত জানাবে। ব্যাস, ক্লিক হিয়ার ফর লগইন। তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেল। রেজিস্ট্রেশন সংক্রান্ত ডকুমেন্টটি ডাউনলোড করবার জন্য অথবা প্রিন্ট আউট নেওয়ার জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যাবে। সেখানে নিজের আধার নাম্বার এবং কলেজের নাম ক্লিক করবে। এখানে রেজিস্ট্রেশন প্রিন্ট আউট ক্লিক করবে। দেন রেজিস্ট্রেশন কাগজটির বা নথিটির প্রিন্ট আউট পেতে পারবে। সেটি কলেজে অবশ্য করেই জমা দেবে।